আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে সজনে পাতার ডাল রেসিপি। প্রিয় বন্ধুরা, সজনে পাতার ডাল রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1 মুষ্টি পরিমাণ সজনে পাতা নিয়ে নিয়েছি। এখন সজনে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ সজনে পাতা এখানে নিয়ে নিয়েছি। সজনে পাতাগুলোকে আমি এখন কুচি করে কেটে নিব। আপনারা চাইলে ডাবরের সাহায্যে কুচি করে নিতে পারেন, আমি একটি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি। এই কুচি করে নিলে একটা সুবিধা হবে, রান্নার পরে একটা সজনে পাতা একটার সাথে লেগে থাকবে না, আলাদা থাকবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। আর কথা বলতে বলতে আমি সজনে পাতাগুলো কুচি করে নিয়ে একটি বোলে উঠিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে নিয়ে আসবো। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে আমি 1/2 কাপ মসুর ডাল অ্যাড করে দিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু কষলে গোলাটে পানিটা পরিষ্কার করে চুলায় চলে আসবো। চুলায় একটা প্যান বসে তাতে আমি 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং 1/2 কাপ মসুরের ডাল যে আমি পানি ঝরা দিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিয়ে 1/4 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখানে অফ ক্যামেরা আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ জিরার গুঁড়ি অ্যাড করে দিয়েছি, সাথে 2 টেবিল চামচ রসুন কুচি অ্যাড করে দিয়ে আবারও 2 কাপ পানি দিয়ে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করেছি। এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো আমি ঢাকনা দিয়ে ডেকে কুক করেছি 20 মিনিট। এই 20 মিনিটে আমাদের ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি। একই সাথে আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। প্রিয় বন্ধুরা, ঢাকনা দিয়ে ডেকে আমি কুক করেছি 5 মিনিট। 5 মিনিট পর আমি সজনে পাতাগুলো অ্যাড করে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে 1 মিনিট কুক করব আমি, খুব বেশি কুক করব। 1 মিনিট পর ঢাকনাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে এক পাশে রেখে দিব। বাগারের প্রসেসে চলে আসলাম। চুলা একটা প্যান বসে তাতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি অ্যাড করে দিয়ে ব্রাউন করে ভেজে নেব। বাদামি করে। বাদামি হয়ে আসলে আমি এখানে 4টি আস্ত লাল মরিচ অ্যাড করেছি। একটু নেড়েচেড়ে সুন্দর একটা স্মেল নাকে আসলে আমরা বাগারটা দিয়ে দিব। ডালগুলা চুলায় উঠিয়ে বাগারটা দিয়ে আবারও প্যানে আমি 3 চামচ ডাল দিয়ে আবারও প্যানে দিয়ে দিলাম। এই কাজটা খুব দ্রুত করতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে একটা বলক তুলে নিব। একটা বলক আসলে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে আপনাদের মিশিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের সজনে পাতার ডালটা একেবারে রেডি, লবণ সব ঠিক আছে। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। তো প্রিয় বন্ধুরা, দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি আপনাদের স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আজ আর না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।